রিয়ানের অ্যাক্টিভিটিসের পার্ট 2 দেখাচ্ছি বন্ধুরা। তো আমাদের বাড়িতে আসার পর ও বেশ ভালোভাবেই সময়গুলো কাটিয়েছিল আমাদের সাথে। একটুকু দুষ্টুমি না, কোনো রকম কোনো সমস্যা হয়নি ওকে নিয়ে, বরং এত ভালো ছিল যে খুবই খারাপ লাগছিল ওর জন্য। কিন্তু যখনই ওর মা চলে আসলো ওকে নিতে, সেই একটা দিনই ওর আসল পরিচয়টাই পাওয়া গেল। সন্ধ্যা ভালো ঠিক আছে সন্ধ্যা রিয়ান এদিকে একটু ধরবা, তাই তো ঠিক বললাম না তখন হেলিকপ্টার দিকে বেরিয়ে তো দেখো বন্ধুরা, আজকে এখানে একটা হেলিকপ্টার যাচ্ছে। আমরা ছাদে আছি, ছাদের থেকে দেখছি আমরা। হ্যাঁ, এই যে আমার পিসিমণি ছাদের থেকে দেখছি। আর এখানে অনেক বাদর এসে বসে থাকে, খুব দুষ্টু হয় বাদরগুলো। আর কত পাখি। এই দেখেন আমাদের এখানে ফুল বাগান। ফুল বাগানটা সুন্দর হয়েছে। এই দেখেন আমাদের পিসিমণি গাছগুলো উঠাচ্ছে। তো পিসিমণি বলল এটাকে একটু বেঁধে দিলে ভালো হতো। গন্ধ পাতা দিতে পারবে, পড়া খায় পেটের জন্য সমস্যা না, পেটের জন্য ভীষণ ভালো। কি গন্ধ দেখো তো একটা। গাছ বলো, গন্ধপাতালি গাছ লাগিয়েছে। এই গাছটা না খুব ইয়ে হয়ে গেছে রে, ঝুলে গেছে, অনেকটা ভারী হয়ে যাচ্ছে। টবে মনে হচ্ছে নিতে পারছে না, বাঁদর টাদরগুলো এসে না। দারুণ জিনিস দেখলাম আজকে, আমি এটার জন্য ওয়েট করছিলাম কতদিন থেকে। কলকি ফুলটা ঝরে পড়ে গেল একটা, আর একটা এই দেখ তাহলে তো এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই দেখ কি সুন্দর কলকি ফুল, এই যে এই কালারটা দেখছিস, বাহ ফাইন, দারুন দারুন। ধর তো রিয়ান একটু এই গাছটাকে আমি ফুলের জন্য ওয়েট করছিলাম। খুব খুশি হলাম আমি আজকে এই গাছটাকে পেয়ে, গাছে ফুল দেখে। ওই দেখো একটু পড়লো। হ্যাঁ পড়ে গেল, হ্যাঁ ওই ফুলটা পড়ে গেল। হ্যাঁ, ও এগুলো কোথায় পড়লো বাবা? নিচে একদম হাতে লাগলো। কিন্তু গাছটা যদি এখানে আরেকটা ফুল দেখিও নাই। এই দেখ, আম গাছটা কই গো? তোমাদের আম গাছটা কই গো? তোমাদের আম গাছটা কই গো? দেখি কি করছিস তুই? তোমাদের আম গাছটা কই গো? আম গাছটা আছে দাঁড়া, ওইটা ফুল গাছে কত করি। দাঁড়া দাঁড়া একটু দেখতে দে আমাকে।
এই যে ফুল গাছে কুড়িয়েছে, যাক কলকি ফুল ফোটা শুরু হয়ে গেল। কাউয়া নারকেল গাছে, হ্যাঁ নারকেল গাছে কাউয়া। হ্যাঁ, আম গাছটা দেখবি, ওই যে আম গাছটা তো এদিকেই দেখ, এই যে আমাদের আম গাছটা। এবার ওই আমটা কোথায় গেল? কত বড় একটা আম ছিল রে, সব কি পড়ে টরে গেল? এ হে, ড্রেনের মধ্যে একটা আম পড়ে গেছে। ওই যে দেখ, ওই যে দেখ, এই যে অনেক আম ছিল তো, আরো 3-4-5টা আম ছিল। আমগুলো যে বড় বড় না, এই যে এটা আমাদের আম গাছ দেখছিস, এই যে একটা আমের ডালটি দিবা তো, আমাকে একটা ছোট্ট একটা ডাল দিবা তো। কি করবা? অ্যালোভেরাটার মধ্যে লাগাবো, তারপরে টবে লাগাবো, দেখবো একটা বড় আম গাছ। তাই অ্যালোভেরা দিয়ে লাগালে হ্যাঁ, কিভাবে? এখানে ঢুকাবো, অ্যালোভেরার মধ্যে ঢুকালে না, আমের একটা ডাল মধ্যে ঢুকালে ওখানে গাছ হবে। ঠিক বলছিস তো তুই, ভালো বুদ্ধি তোমার। এটা বন্ধ করে দেবো বাবু, তুমি পাটা দেবো বাবু। তুমি কি গাছ লাগানোর কথা বলছো বলো? আম গাছ, মানে আম গাছের ডাল চাচ্ছ একটা, ওই ডালটা দিয়ে আম গাছ হবে তো? আচ্ছা, এবার তুমি এদিকে যাও, ওদিকে চলে যাও, তুমি ওদিকে চলে যাও, এখানে পাকবে না। আস্তে আস্তে আস্তে। রিয়ান চিকেন ললিপপ খাচ্ছিস? ফেভারিট ডিশ না? খা, দিকে আমি দিয়ে দিই। হ্যাঁ, তুমি খাও তাহলে, ঠিক আছে? হ্যাঁ, পেট ভরছে? ঠিক আছে। দাবা খেলা শেষ হয়ে গেল রিয়ান? দাবা খেলছিল যে, দাবা খেলতে পারছো? বাহ বাহ, খেলো, বানাও আর একটা এরকম বানাও। হ্যাঁ, এটা দুপুরে খাবা বলো? ডিম সেদ্ধ কি এখন দিব না দুপুরে খাবা? দুপুরে। আচ্ছা, পনির দিব এখন পনির দিয়ে দিই তাহলে। হ্যাঁ, এ কদিন যা দেখানো হচ্ছিল রিয়ানের, তার টোটালি উল্টোটা ওর মার কাছে করলো। বায়না, খাওয়া নিয়ে জেদ, সব কিছুই আবার শুরু হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, একটু ভিডিও করে রেখেছিলাম তাই দেখালাম। এটাই আর কি, ছোটোবেলার মজা আনন্দ এইসবই তো ভালো লাগে বাচ্চাদের। আর বড় হলে তো আর সেগুলো দেখলেও মনে হয় পরে লজ্জাও লাগে। যাই হোক, কিছু না, এমনি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আবার আসবো ফিরে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।